সবার আগে কিছু কথা আছে। কি আছে? তোমাদের লাস্ট ক্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপে মিনিমকের রুটিন দিয়েছি, ওখানে কয়টা আছে? 8টা আছে। টেস্টের অপশন দিয়েছি কয়টা? এখানে তোমাদের আওয়াজ নাই। কেউ বলবে 3টা, কেউ বলবে 4টা, কেউ বলবে 10টা। ফকিনি 6টা দিছি। একটু ঠিক মতো দেখে নিবা, দিনে আমি অপশন দিয়েছি 6টা। পরে বলবা না স্যার আমার ক্লাস ক্ল্যাশ করতেছিল। এত টিচার তোমার জীবনে কোনো টিচার দিবে না, এত অপশন দিয়েছি আমি। তো এত অপশন দেওয়ার পরও টেস্ট যদি মিস হয়, পেটে ঘুষি দিমু, কারেন্সি চটকানো দিমু। টেস্ট মিস দেওয়া যাবে না, প্লিজ পড়াশোনা করে আসবা, কারণ কোশ্চেন আমি ইজি করছি না। ক্লিয়ার? প্রত্যেক টেস্টের আগে আমি গ্যাপ রেখেছি, কিন্তু স্যাটারডে সানডে যে টেস্ট তার আগে ফ্রাইডে গ্যাপ আছে, আবার মানডে টুজডে গ্যাপ রেখেছি আমি, ওয়েডনেসডে থার্সডে টেস্ট আছে। তো টপিক ওয়াইজ যেহেতু, একটু ভালো করে পড়াশোনা করে নিও। আর এই মিনিমাম তুমি যদি ভালো দিতে পারো, তার মানে তুমি মেট, তাই না? তুমি যদি মেতে পরীক্ষা দিতে হয়, তোমার তো 50% আগে স্ট্রং করতে হবে। আর যদি এই মিনিমাম গুলো ভালো দাও, তার মানে যারা যারা মেতে দেওয়ার প্ল্যান করেছো তুমি 50% রেডি। কারণ আমাদের এর মধ্যে 50% সিলেবাস শেষ হবে। বহু লেট করে মেয়েটা। আজকে কি তোমার স্টোরি? বাকি দিন কি থাকে? ট্রাফিক। তোমার আসার সময় ট্রাফিকই থাকে, সরতেই যায় না। যাও ক্লাসের পর 300 বার লিখো স্যার ট্রাফিক 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 ট্রাফিক, একটু তাড়াতাড়ি হাঁটো, মানে বলবো ট্রাফিক। আর তোমাদের এই মিনিমাম যারা যারা ভালো দিবে, আমি মনে করবো তুমি মেথ এক্সাম দিচ্ছ ডিসেম্বরে, তখন তুমি মক রেজিস্ট্রেশন করবে যখন আসল রেজিস্ট্রেশন স্টার্ট হবে। ডান? এই কথা শেষ হলো। তোমাদের জমিটি করাচ্ছিলাম, জমিটিতে কয়টা ফর্মুলা দিয়েছি? তোমাদের জমিটিতে কয়টা ফর্মুলা দিয়েছি? আনসার দাও। 20টা দিয়েছি। আজকে দিব কোনটা? নাম্বার 21। আজকে হলো আসল ফর্মুলা। আজকে হলো আসল ফর্মুলা। বলছিলাম প্রথম 20টা ফর্মুলা যা দিব দিলাম, এর হলো 20টার সমান। আরে উল্টাচ্ছ কি? আগে আমার দিকে তাকা, কি উল্টাচ্ছ তোমরা? বুঝতেছি না, বাদ দাও। খাতা ছিঁড়ে দিব যদি কেউ কাগজে আওয়াজ পাই আমি। আজকে আমরা শিখবো অল্টারনেট সেগমেন্ট। কি সেগমেন্ট? অল্টারনেট সেগমেন্ট। স্পেলিং ঠিক আছে না? দেখো তো। তার আগে আমি একটা কথা জানতে চাই, হোমওয়ার্ক কি ছিল? 1 to 40। 1 to 40 মধ্যে কয়টা প্রবলেম আসছে? 1 থেকে 40 মধ্যে যারা হোমওয়ার্ক করেছো, প্রবলেম কয়টা পেয়েছো? 40টা সাম হোমওয়ার্ক দিয়েছি, কয়টা প্রবলেম পেয়েছো? 30টা প্রবলেম। ছিল। সো সে যদি 40 মধ্যে পেটে থাকতে পারে, আমার মনে হয় তোমাদের বলা উচিত, কারণ তার তো বয়স 12। আমিও প্ল্যান করেছি তার তোমাদের সাথে ও নম্বরে ও লেভেল পরীক্ষা দেবো একটা সাবজেক্ট, দেখি কে ভালো দেয়। সাজি চলে আসো অল্টার সেগমেন্ট। সাজি ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার সময় এটাতে বহুত স্ট্রাগল করতাম, অনেস্টলি বলি। আমি বুঝতাম না যে কখন বুঝবো অল্টার সেগমেন্ট আছে। এটা রেগুলারলি আমার সাথে হতো যে আমি একটা ম্যাথ পারতেছি না, স্যারকে বলবো স্যার এটা কেমনে করবো? স্যার বলতো এটা ইকুয়ালস টু এটা। আমি বললাম কেন? স্যার বলতো অল্টার সেগমেন্ট। আমি বলতাম ওকে, বুঝতামই না। এইভাবেই অনেকদিন চললো। মাঝে মাঝে পারতাম না, ফ্রেন্ডকে জিজ্ঞেস করতাম দোস্ত এটা বুঝা। আচ্ছা বলতো কেন অল্টার সেগমেন্ট আগে বুঝতে হবে, মানে আমি কেমনে বুঝবো যে এই সামসে বা এই ডায়াগ্রামে অল্টার সেগমেন্ট আছে? তো আগে আমি মনে করি আমি যেদিকে স্ট্রাগল করতাম, পরে আমি নিজেকে সর্ট আউট করলাম যে সমস্যা কোথায় আছে। তো আমি সেই জায়গা থেকে স্টার্ট করব। আমরা কেমনে বুঝবো যে এই ডায়াগ্রামে
অল্টার সেগমেন্ট আছে। তিনটা কন্ডিশন আছে। কয়টা কন্ডিশন? তিনটা। তিনটা কন্ডিশন মাথায় রাখবা। ফার্স্ট কন্ডিশন কি? এনিওয়ান? পুরা স্টুডেন্ট কিছু আশা করি তোমার থেকে আমি। আমরা কেমনে বুঝবো যে এই সামসে অল্টার সেগমেন্ট আছে? আমার প্রথম কন্ডিশন কি? সার্কেল হতে হবে। কি হতে হবে? সার্কেল হতে হবে। যখনও অল্টার সেগমেন্ট হবে কি হবে না? শর্ত কয়টা? তিনটা। ফার্স্ট শর্ত কি? সার্কেল হতে হবে। কি হতে হবে? মনে থাকবে? সেকেন্ড শর্ত কি? হবে। তো যদি কোনো সামসে তুমি দেখবা সার্কেল আছে, ট্যানজেন্ট আছে, আরটা আমি বলবো, এই তিনটা জিনিস যদি থাকে তার মানে বুঝে নিবা যে এখানে অল্টার সেগমেন্ট আছে। ফার্স্ট কন্ডিশন কি? অবশ্যই সার্কেল হতে হবে। সেকেন্ড কন্ডিশন কি? অবশ্যই ট্যানজেন্ট হতে হবে। তিন নম্বর কি? তিন নম্বর কি? ট্রায়াঙ্গেল হতে হবে। কি হতে হবে? না, শুধু ট্রায়াঙ্গেল বললে হবে না। ট্রায়াঙ্গেল কোথায় হবে? সার্কেলের বাইরে না সার্কেলের ভিতরে? আচ্ছা দাও। সার্কেলের ভিতরে। এখানে কথা আছে। ট্রায়াঙ্গেলের মধ্যে কিছু ফিচার্স আছে। ট্রায়াঙ্গেলে কয়টা পয়েন্ট হয়? লাউডার, সবাই আওয়াজ করো। তিনটা। প্রত্যেকটা পয়েন্ট সার্কেলের বাউন্ডারিতে হতে হবে। প্রত্যেকটা পয়েন্ট সার্কেলের বাউন্ডারিতে হতে হবে। পয়েন্ট ট্যানজেন্টে হতে হবে। বহুত নকরা। তো বলো ফার্স্ট কি? সার্কেল হতে হবে, ট্যানজেন্ট হতে হবে, ট্রায়াঙ্গেল হতে হবে। ট্রায়াঙ্গেলে কয়টা পয়েন্ট? তিনটা পয়েন্ট। প্রত্যেকটা পয়েন্ট সার্কেলের বাউন্ডারিতে হতে হবে। একটা পয়েন্ট ট্যানজেন্ট হতে হবে। তাহলে বুঝবা যে এই সামসে অল্টার সেগমেন্ট আছে। তো ঠিক আছে, একটা পয়েন্ট এখানে হতেই হবে, মাস্ট। সবাই বুঝতেছো? বাকি দুটো পয়েন্ট বলো কোথায় দেবা? তুমি বলবো, আমি থেমে যাব। বলো 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 ভাই, বল না ভাই। কাদেরকে পড়াচ্ছি আল্লাহ জানে। আজকে আমি দিলাম র্যান্ডমলি দুটো পয়েন্ট। এখন বলো কি করব? আমি এরে জয়েন করুম, আমি এরে জয়েন করুম, আমি এরে জয়েন করুম। তৈরি হলো? এখন বলো সার্কেল আছে? ইয়েস অর নো? যে আওয়াজ করবে না আমি আটকামু, ক্লাস আমার কিন্তু 200 বার লেখামু। ঠিক মতো আওয়াজ করবার জন্য আমি শুনতে পারি। ট্যানজেন্ট আছে, ট্রায়াঙ্গেল আছে, তিনটা পয়েন্ট বাউন্ডারিতে আছে, একটা পয়েন্ট ট্যানজেন্টে আছে। তার মানে কি বুঝবা? যে এই সামসে অল্টার সেগমেন্ট আছে। এই সামসে আচ্ছা ফাইন, বুঝলাম। সাপোজ ট্রায়াঙ্গেলের মধ্যে তিনটা অ্যাঙ্গেল এ বি সি, ট্যানজেন্টে তিনটা অ্যাঙ্গেল এক্স সি ওয়াই। তো বলো ট্রায়াঙ্গেলে কয়টা অ্যাঙ্গেল? এ বি আর সি। আর ট্যানজেন্টে কয়টা অ্যাঙ্গেল? তিনটা, এক্স সি আর ওয়াই। তো স্যার আবার বলো, ট্রায়াঙ্গেলের ভিতরে কয়টা অ্যাঙ্গেল? জোরে জোরে বলো সবাই, জোরে জোরে। তিনটা। কি কি? এ বি সি। ট্যানজেন্টে কয়টা অ্যাঙ্গেল? তিনটা। কি কি? এক্স সি ওয়াই। আবার ট্রায়াঙ্গেলে কয়টা? এ বি সি। ট্যানজেন্টে কি কি? এক্স সি ওয়াই। কোন অ্যাঙ্গেল কমন? বুঝি নাই, জোরে। সি কে তুমি গুলি মারবা, সি কে তুমি গুলি। তো বলো কে মারা গেল? সি মারা গেল কেমনে? তুই গুলি মেরেছ কেমনে? বল না। তো সি মারা গেছে। কে মারা গেল? সি মারা গেল। ফাইন ফাইন ফাইন। যেহেতু মারা গেল, এবার বলো, এখন বলো ট্রায়াঙ্গেলের ভিতরে কয়জন বেঁচে আছে? সোজা বসো। ট্যানজেন্টে কয়জন বেঁচে আছে? এখন তুমি ঘুষি মারবা। এমনি একজনকে ঘুষি মারবা আর অন্য একজন ঘুষি মারবা। ফার্স্টে মারছ তো গুলি, ও তো মারা গেছে। ঘুষি মারলে তো মানুষ মরে না, মরে? তো একটা ঘুষি এমনি, একটা ঘুষি এমনি, মানে কি হবে? ক্রস হবে। কি হবে? তো এ মারবে ওয়াই কে। এ কাকে মারবে?
ওয়াই কে। আর বলো তো তুমি সকিনা, এ কাকে মারবে, এক্স কাকে মারবে, বি কে। এই হলো আমাদের আনসার। তার মানে এ ইকুয়ালস টু ওয়াই, বি ইকুয়ালস টু এক্স। এই হলো আমাদের অর্ডার সেগমেন্টের ইতিহাস। মোটামুটি আইডিয়া হলো। আইডিয়া হইছে, বাট এক্সপার্ট হওয়ার জন্য বহুত প্র্যাকটিস লাগবে। তো যখনও তুমি কোনো সামসে যাবা, সবার আগে তুমি নিজেকে কনভিন্স করবা যে এই সামসে অর্ডার সেগমেন্ট আছে কিনা। কেমনে কনভিন্স করবা, তুমি দেখবা সাকাল আছে কিনা, ও আছে, টেনশন আছে, আছে, ট্রায়াঙ্গেল আছে, আছে, বুঝে নিবা তুমি যে সামস পেয়েছো কোশ্চেনে এখানে অর্ডার সেগমেন্ট আছে। তারপর তুমি যেটা কমন তাকে ইগনোর করবা, বাকি দুটোকে মার্ক করবা ইকুয়াল ইকুয়াল। এইভাবে তুমি যদি 5-6টা করে ফেলো, তুমি দেখবা অর্ডার সেগমেন্টের আইডিয়া হয়ে গেছে। আমি আরো আইডিয়া দিই, বলো হ্যাঁ, বলো না হ্যাঁ। চলো আইডিয়া দিচ্ছি। এবার একটু কমপ্লিকেটেড করবো, লাইফটা একটু কমপ্লিকেটেড হবে, বুঝছো? বলো এটা কি দাদি, বলো, বল না ফকিনি। সার্কেল, আচ্ছা ঠিক আছে, ডায়াগ্রামটা একটু বেশি বড় হয়ে গেছে না, তো ছোট করে দিই একটু। বলো এটা কি দাদি, বলো। ট্যানজেন্ট। এখন বলো এটা কি দাদি, বলো। আর বল না। লেভেলিং করি চলো। সাপোজ এটা এ, সাপোজ এটা বি, সাপোজ এটা টি, সাপোজ এটা এক্স। ডায়াগ্রাম তোমার এমন, তোমার ডায়াগ্রামের নাম কি, ট্রায়াঙ্গেল এটিবি, ট্রায়াঙ্গেল এটিবি। তো বলো কোন কোন অ্যাঙ্গেল ইকুয়াল আছে, কোনটার সাথে কোনটা ইকুয়াল। আমি একটু হেল্প করি তোমাকে। এটার সাথে এটা, এটার সাথে এটা। ট্রায়াঙ্গেলের ইনসাইড, ট্যানজেন্টের আউটসাইড, বুঝছো তো, ক্রস হবে। বলো বাবা, একটা অ্যাঙ্গেল বলার জন্য 3টা লেটার ইউজ করতে হয়। তো কোনটার সাথে কোনটা ইকুয়াল হবে, এটার সাথে কোন অ্যাঙ্গেল ইকুয়াল। বি ইজ নট অ্যান অ্যাঙ্গেল, বি ইজ আ পয়েন্ট। এটাকে বলে অ্যাঙ্গেল এ বি টি। ভি, গাধা। এটাকে কি বলে, বলো লেখি, আপনি বলেন মোশেরা। এই অ্যাঙ্গেলকে আমি লিখতে চাই, বলো কেমনে লিখবো। অ্যাঙ্গেল এবিটি, এটা হলো অ্যাঙ্গেল এবিটি। তো তো আল্লাহ পাক, এই অ্যাঙ্গেলকে এবিটি বলে। এই অ্যাঙ্গেলকে কি বলে, সবাই চুপ। তোমরা অ্যাঙ্গেল লেভেল করতে পারো না। অ্যাঙ্গেল টি, একটা অ্যাঙ্গেলকে 3টা লেটার দিয়ে রিপ্রেজেন্ট করে। আল্লাহ পাক, তোমরা গরু ছাগল মুরগি কোন প্রকার স্টুডেন্ট আমরা বুঝি না আমি। 3বার বলছি, তারপর সে বলে অ্যাঙ্গেল টি। এটা যদি টি হয় তাহলে এটা কি, আর এটা কি, আর এটা কি, পারো না। বাবা কে আওয়াজ করলো, থাবড়ামু ধরে বলে দিলাম আমি, লিটারালি থাবড়ামু তোমাকে। আমি তোমাকে যে শুনছি একবারও। এক্স টি ওয়াই তো কোথায় এখানে, একটা অন্ধ স্টুডেন্ট ওয়াই বলতেছে আমাকে, ওয়াই কোথায় দেখলা তুমি এখানে। আল্লাহ পাক, কোন ব্যাচকে কাদেরকে পড়াচ্ছি আমি, তোমরা ক্লাস 4-এ ভর্তি হও না কেন। এটাকে বলে এক্স টি এ ইকুয়ালস টু, এটাকে কি বলে, যেটা মেনশন করবো সেটাকে মাঝখানে রাখতে হয়, মাঝখানে। তারপর যে লাইনগুলো যাচ্ছে, এটা যাচ্ছে এ তে, এটা যাচ্ছে টি তে, কি লিখবা, এখানে যাবে এ, এখানে যাবে টি, হয়ে গেল এবিটি। কি কি শেখাবো তোমাদেরকে আমি ক্লাস 9-এ উঠে, মানে ক্লাস 6-এ পর দায়িত্ব সব টিচাররা দিয়ে দিচ্ছে, তোমাদের কোনো দায়িত্ব নাই। বলো এটা, এটা কষ্ট, এটা বলেন কিভাবে লিখবো একটু বলেন কষ্ট করে। আমি নাম দিলাম এখানে ওয়াই, বলো এবার। ওয়াই বলতে চাইছিলা তুমি, ওয়াই টি এ মানে এ অ্যাঙ্গেল। আমি মার্ক করছি এটা,
আর তুমি এটা বলবা আমারে, আর বলে আমার হ্যাঁ। জাবিরকে ক্লাসে 3 ঘন্টা আটকাবা, কে বলছিল? আওয়াজ করছিল কে? ভাই টিভি কে আওয়াজ করছিল? আমি একটা আওয়াজ শুনছি। ভাই টিভি কে বলছিল? ওয়াই টিভি কে বলছিল? তো ওর বউ চাবালি কেন? জিজ্ঞাসা করছে না? ওকে বলো 3 ঘন্টা থাকতে। এখন তখন তুমি কথা শুনছিলে না, এবার আমার কথা শুনবা। বুঝছো তো? তখন ওর কথা শুনছো ক্লাসের মাঝখানে, এখন তুমিও ক্লাসের মাঝখানে কথা শুনবা। এটা কি বলবা? আজকে বইলো বিএটি ব্যাট, মাথায় সবাই ঢুকছে কিছু? ডায়াগ্রাম তো এত সহজ হবে না এক্সামে। এখন আমি এটা কিন্তু মুছে দিই। এখন ডায়াগ্রাম তোমার করবো আমি একটু কমপ্লিকেটেড। এখন দিব এই ট্রায়াঙ্গেলটা। এখন তো তুমি কষ্ট বাবা। এটাও জয়েন করলাম, দাঁড়াও। এখন দেখো এখানে অনেক কিছু করা যায়। কালার চেঞ্জ করবো আমি, বুঝছো? তো সবার আগে আমি নিয়েছিলাম এই ট্রায়াঙ্গেল নিয়ে লেখালেখি করছি, রাইট? ট্রায়াঙ্গেল আরো আরো ফর্ম করে। আমি যদি এই ট্রায়াঙ্গেল দেখি তখন কি করব? যদি ট্রায়াঙ্গেল আমি নিব বি টি সি, তখন কোন কোন অ্যাঙ্গেল ইকুয়াল সেটা লিখবো। তুমি ফোকাস করবা এই ট্রায়াঙ্গেল আর এই ট্যানজেন্ট, তখন কোনটা কোনটা ইকুয়াল। এটার সাথে হবে তোমার এটা, আর এটার সাথে হবে তোমার ইয়াটা। বলেন ম্যাডাম। জবির বলো। তোমার তো জিজ্ঞেস করতে ইচ্ছা করছিল, এখন তোমার ফ্রেন্ড খুশি হয়েছে। স্যার এখন তাকে বাস দিবে, তাহলে ঠিক আছে। এটাকে বলে এই অ্যাঙ্গেলকে বলো আগে, এই অ্যাঙ্গেলের কি লিখবো আমি? হ্যাঁ, বিটি। রে ভাই, একটা অ্যাঙ্গেল বলতে পারে না। বাসায় যখন আম্মু গরু খেতে দেয়, তুমি গরু খাও না, গোবর খাও কেন? বুঝলাম গরুর সাথে তোমার গোবর ভালো লাগে। এটা কি? বিটিএক্স। এটা কি? বিসিটি। এটা কি? শেষ। এটা কি? সিটিওয়াই। এটা কি? সিবিটি। মাথা কিছু আছে সবার? আচ্ছা দাও। ধুৎ, কোনটা গেলে বলতো? ট্রায়াঙ্গেল এটিসি। ট্রায়াঙ্গেল এটিসি যদি নেই, তাহলে কোনটা কোনটা ইকুয়াল তোমরা এখন আমাকে বলো। সব দেখি ঘুম। এটার সাথে কোনটা ইকুয়াল? এইটা ক্রস হবে, ক্রস। আর এটার সাথে কোনটা? এইটা। জাবির বল, আগে এটা বল। বাবা এই অ্যাঙ্গেল, হ্যাঁ। তুমি যেখানে বসে আছো তোমার আশপাশে দুটো লাইন কোনটা? লাইন, লাইন বাবা একটা পয়েন্ট দিয়ে হয় না, এটা লাইনের জন্য দুটো পয়েন্ট লাগে। দুটা পয়েন্ট জয়েন হলে লাইন ক্রিয়েট হয়, তাই না? সো আমি, তুমি যেখানে বসে আছো এটা তুমি, তোমার আশপাশের লাইন কোনটা? একটা এটা, নাম কি এটা? এক্সটি। আরটা এটা নাম কি? এটি। তো অ্যাঙ্গেল কি হবে? এটি এক্স। এটা বলো দেখি।
আজকে বইলো এ সি টি, আলহামদুলিল্লাহ। এবার এটা বলো, দেখি দলা খাই কিন্তু, প্লিজ পারিস। ক্যাট, মিয়াও। সবার মোটামুটি আইডিয়া হলো কিভাবে তুমি ট্রায়াঙ্গেল ইমাজিন করবা। তো অনেক কিছু এখানে হয়, এটা আমি সরাই দেই। তো আমি অলরেডি এখানে বলে দিলাম যে কোনটার সাথে কোনটা, এটা দেখলে বোঝা যাবে। একটা আইডিয়া দিয়ে দিলাম তুমি কিভাবে ইমাজিন করবা। চলো এবার একটা সাম তোমার সাথে রিভিউ করি। নাম্বার 41 দেখো, একটা ম্যাথ ডিসকাস করবো, একটা ম্যাথ। নাম্বার 41, ইয়ো বলো ইয়ো। আচ্ছা দিবা, এই সামসে কি অল্টার সেগমেন্ট আছে? কেন বুঝলা? সার্কেল আছে, ট্রায়াঙ্গেল আছে, ট্যানজেন্ট একটা কি দুইটা আছে। এখান থেকে অল্টার সেগমেন্ট হবে, আবার এখান থেকে অল্টার সেগমেন্ট হবে। ট্যানজেন্ট থেকে অল্টার সেগমেন্ট ক্রিয়েট হয়। হোয়াট এভার। আচ্ছা দিবা, এটা কি তাতেই বলো, লাউডার। ট্যানজেন্ট এটা কি? একটা সার্কেলে কটা ট্যানজেন্ট? আমরা শিখলাম ছোটকালে, একটা সার্কেলে যদি দুটো ট্যানজেন্ট হয় কি হয়? দুটা সাইড ইকুয়াল হয়। দুটা সাইড ইকুয়াল মানে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। এটাই। এবার এখানে আসো, এই দুটো সাইড ইকুয়াল, এটা 70 হলে এটাও 70। ফাইন। এখন আসো, এখন বলো অল্টার সেগমেন্ট কোনটা কোনটা হবে? এটা ট্রায়াঙ্গেল, এটা এইচ, এটার সাথে কোন অ্যাঙ্গেল ইকুয়াল হবে? এটার সাথে এটা ইকুয়াল। ইয়েস অর নো? তাহলে এইচ কত আসলো? এইচ যদি 70 হয় তাহলে এটাও তো 70, কারণ এইচ তো 70 70 আই পেয়ে যাবা, কত হয়? 70 70 কে পেয়ে যাবা, কত হয়? একটা আইডিয়া দিলাম, এখন তোমার কাজ কি সেটা শোনো। তোমরা এখন ক্লাসে বসে 41 থেকে স্টার্ট করবা। ক্লাসে বসে 41 থেকে স্টার্ট করবা উইদাউট ক্যালকুলেটর। যতদূর পারো চেষ্টা করো, আনসার থেকে হেল্প নাও। আমি আজকে হেল্প করবো না, সামনে দুটো ক্লাস আমি শুধু প্রবলেমগুলো ডিসকাস করবো। করছি না। ইয়ো ইয়ো, রেকর্ডিং ক্লোজ করে দাও। সার্জি ক্লাসটা স্টার্ট করি। সবাই কেমন আছো? সবার আগে কিছু কথা আছে। কি আছে? তোমাদের লাস্ট ক্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপে মিনিমকে রুটিন দিয়েছি, ওখানে কয়টা আছে?